নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। দেবীপক্ষের সূচনাতেই বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে আয়োজিত হচ্ছে 196তম চিত্র প্রদর্শনী নারী শক্তি। এই চিত্র প্রদর্শনীটি মূল আকর্ষণ দুর্গা, গণেশ, রাধাকৃষ্ণন ও লর্ড বুদ্ধা চিত্র। মোট 24 জন শিল্পের তুলির টানে 70টি পেন্টিং ও একটি স্কাল্পচার নিয়ে এই চিত্র প্রদর্শনীটির শুভ সূচনা হয় কলকাতার রামকৃষ্ণা মিশন গোলপাকে। ৩রা সেপ্টেম্বর 2024-এ এই চিত্র প্রদর্শনী শুভ উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। চিত্রশিল্পী ও স্কাল্পচার শিল্পীদের সার্টিফিকেট তুলতে দেওয়া হয়। দেখুন এই প্রতিবেদনটি। পরের দিন 196 আর্ট এক্সিবিশন, এটা আমাদের খুব গৌরবেরই কথা। আমরা গুটি পায়ে প্রায় 200 এক্সিবিশন কভার করতে চলেছি। আগামী ফেব্রুয়ারি মাসে বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারের এক্সিবিশনটা হবে। তো আজকের এক্সিবিশনের নাম, আমাদের সাধারণত এক্সিবিশনের নাম থাকে সিজন অনুযায়ী কার্নিভাল। তো আজকের এক্সিবিশনটার নাম হচ্ছে নারী শক্তি, অর্থাৎ ওমেন এম্পাওয়ার। ওম্যান এম্পায়ারের মধ্যে ভ্যারাইটিস অফ ওম্যান এম্পায়ার আছে, ওম্যান ইমোশন আছে, ওম্যান পাওয়ার অফ ক্রিয়েশন আছে, ওম্যান পাওয়ার অফ ডিস্ট্রাকশন আছে, ওম্যান পাওয়ার অফ ইমোশন আছে। সব কিছুটাই ওম্যান পাওয়ারের অ্যাক্টিভিটিসের মধ্যেই আমরা ধরি। তো আমরা এখানে ওম্যান যে ক্রিয়েশন এবং ওম্যান ডিস্ট্রাকশন, সেটাকে বেশিরভাগ হাইলাইট করতে চেয়েছি এক্সিবিশনের মধ্যে দিয়ে। বিভিন্ন প্রান্তের পেইন্টার আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের আছে, নদিয়া, শান্তিনিকেতন, কলকাতা, দক্ষিণ 24 পরগনা সব মিলিয়ে আছে। এছাড়া আমাদের চায়নার একজন পেইন্টার আছে গৌতম সেন। এখানে মোট 70খানা ছবি আছে। সেই 70খানা ছবির মধ্যে বিভিন্ন রঙের ছবি আছে এবং বিভিন্ন দৃষ্টি নান্দনিক এবং বিভিন্ন তাৎপর্যপূর্ণ ছবি আছে। বিভিন্ন ওমেন অ্যাক্টিভিটি, ডিভাইন হোক, হিউম্যান ওমেন ফিগার হোক, প্রত্যেকেই একটা কিছু যে ওয়ান্ট টু সামথিং ক্রিয়েশন, দে ওয়ান্ট টু সামথিং ডেমোলিশ, যে ওয়ান্ট টু সামথিং ইমোশন। তো তিনটে শক্তি মিলে মার্চ করে আমাদের এই এক্সিবিশনটা আজকের শুরু হচ্ছে, চলবে আগামী শনিবার পর্যন্ত। তো এই এক্সিবিশনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শুভেচ্ছা বার্তা একটাই হচ্ছে, সৃষ্টির হচ্ছে আগলে রাখা আর দৃষ্টির দমন করা। আমাদের সমাজ ব্যবস্থা দুটো শক্তি কাজ করে, একটা হচ্ছে ক্রিয়েশন পাওয়ার আর একটা হচ্ছে ডিস্ট্রাকশন পাওয়ার। তো যখন ডিস্ট্রাকশন পাওয়ার আপনার ক্রিয়েশন পাওয়ারকে ছাপিয়ে যেতে চায়, তখন চিরকালেই কোনো না কোনো শক্তি এসে সেই হচ্ছে দস্যু প্রকৃতির অসুরকে দমন করেছেন। তা আমাদের সমাজে যারা দস্যু, যারা অতিরিক্ত মানে সমাজ ব্যবস্থাকে কলুষিত করতে চাইছে, যারা সুন্দর শৃঙ্খলাকে একদম ধুলোয় মিশিয়ে দিতে চাইছে, তার মধ্যে দিয়ে নারী শক্তি জাস্ট একটা প্রতীক, একটা সিম্বলিক পাওয়ার অফ ডিস্ট্রাকশন ইন টাইরানি যাকে বলে আর কি, স্বৈরাচারীর প্রতীক শক্তি। একমাত্র নারীরাই সব ক্ষেত্রে এগিয়ে এসেছিল, মেন পাওয়াররা তাদের সাপোর্ট করেছিল। তো আমরা চাইব যে আগামী দিনে সুষ্ঠু সমাজ রাখতে হলে নারী শক্তির এম্পাওয়ারটা খুব জরুরি আর কি। শিল্পীরাই তো হচ্ছে যে প্রত্যেকটা সমাজের নির্বাকভাবে আন্দোলন করে শিল্পীরা অনেক সময় ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করতে পারে না, তাদের ক্রিয়েশনের মাধ্যমে তাদের
বক্তব্যকে ফুটিয়ে তোলে এবং সেটা অনেকটাই বেশি শক্তিশালী, যেটা হচ্ছে একটা 5,000 অস্ত্রের থেকে একটা পেন্টিং তার অনেক বেশি শক্তিশালী। যদি তাই না হতো তাহলে বিভিন্ন কালজয়ী শিল্পীদের পেন্টিং $1 বিলিয়ন কোর দামে কেন বিক্রি হয়েছে? ওই একটা অস্ত্র তো কোর দামে বিক্রি হয়নি। তাহলে হচ্ছে পেন্টিং ইজ মোর মাইটার দ্যান সোর্ড, যেখানে পেন্টার তার প্রতিবাদের ভাষা অত্যন্ত ব্যক্ত করতে পারে এবং তার স্বাধীনতাকে প্রকাশ করতে পারে, সমাজে তার শিক্ষা এবং তার শিল্প দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে ইউনাইটেড করতে পারে এবং সেটা একদম সাবলীলভাবে, যেটার শক্তিশালী 10,000 সোর্ড এবং বন্দুক থেকে অনেক বেশি। আগামী পদক্ষেপ আমাদের যেটা নভেম্বরে 27 থেকে এই গ্যালারি আমাদের একটা এক্সিবিশন আছে, সেটা জেনারেল এক্সিবিশন, এবং আমরা চাইব যেটা সৃজনশীলভাবে আর্টের ওপরে বিভিন্ন লোককে এনকারেজ করা, যারা সেলফ টট পেন্টার, যারা প্রফেশনাল পেন্টার, তাদেরকে আমরা কিভাবে একটু কমার্শিয়াল যদি কিছু করা যায় সেটা চেষ্টা আমরা করছি আর কি। সত্যি কথা বলতে কি, নারী শক্তি নিয়ে তো আজকের আলোচনা হওয়ার বড় বেশি প্রয়োজন ছিল। যদিও আশ্বিনের আজকে এই শুক্ল প্রতিপদ, দেবী শৈলপুত্রীর আগমন, নবরাত্রির প্রথম দিন, কিন্তু যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, অন্তত আমাদের রাজ্যে এতটাই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে যে তারপরে এই এক্সিবিশন বা এই প্রদর্শনী বা এই সমস্ত যা কিছু রয়েছে, স্থাপত্য, চিত্রকলা, সব কিছুর জন্য একটা অন্যরকম প্রয়োজনীয়তা মনে হচ্ছে আজকে। যদি মনে করি উদযাপনের জন্য উদযাপন, শুধু তাই নয়, তার পাশাপাশিও যেন নিজেদের ভেতর থেকে কোথাও একটা অন্তর্গত বোধকে জারিত করা যে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো এবং শক্তির জন্য থাকবো, কোনো অসুরের জন্য থাকবো না, সুরের জন্য থাকবো। শিল্পীদের ক্ষেত্রে একটা সবথেকে বড় বার্তা কি জানেন তো? শিল্পীদের না সমাজের প্রতি একটা দায় থাকে। এই যে আজকের প্রদর্শনীতে এসেছি, আমার মনে পড়ছিল 1905 সালে বঙ্গভঙ্গের সময় অবনীন্দ্রনাথ এঁকেছিলেন বঙ্গমাতা, যাকে পরবর্তীকালে আমরা ভারত জননী বা ভারত মাতা রূপে দেখি। এই যে শিল্পীদের প্রতি মুহূর্তে কলম তুলে নেওয়া, তুলে নেওয়া এবং তার মনের যন্ত্রণা, তার আবেগ, তাকে তিনি রিফ্লেক্ট করছেন, প্রতিফলিত করছেন তার সৃষ্টিকর্মে, সেটা সাধারণ মানুষকে, একটা ইতিহাসকে কিন্তু একটা ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দেয়। সাধারণ মানুষ বুঝতে পারেন যে এটা প্রয়োজন ছিল, বা তিনি যেটা বলতে পারছেন না সেটা হয়তো শিল্পী তার শব্দে, তার কথায়, তার রঙে বা তুলিতে তিনি কিন্তু প্রকাশ করে দিতে পারেন। মানুষ ভাবেন আমি তো এরকমই বলতে চেয়েছিলাম, আমি বলতে পারিনি, শিল্পী বললেন, সে একাত্মবোধ করে। সত্যি খুব অভিনব এবং উৎসাহব্যঞ্জক। বেঙ্গল আর্ট ফ্যাক্টরির কিঙ্করদার সাথে খুব বেশি দিনের পরিচয় নয়, তবে উনি খুবই উৎসাহী এবং খুব কর্মঠ মানুষ, এটুকুর পরিচয় আমি পেয়েছি। এই বছরে আমন্ত্রণ জানিয়েছিলেন উনি, আমি আগে ওনার সাথে পরিচয় ছিল না, কিন্তু এই বছর আমি যোগদান করলাম প্রথম। খুবই ভালো লাগছে। প্রথমত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে এইরকম একটা সুন্দর পরিবেশে যে আজকে হচ্ছে একটা প্রতিকূল সিচুয়েশন, প্রতিকূল পরিস্থিতি বাইরে রয়েছে, এবং এই সময়ে নারী শক্তির উপরে এক্সিবিশন যে তৈরি আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমার ছবি 3টি আছে, এর মধ্যে নারী শক্তির উপরে বিশেষ করে একটি, যদিও নারী শক্তির সাথে আরও কয়েকটি উল্লেখযোগ্য বিষয় ছিল, দুর্গা, রাধাকৃষ্ণ, গণেশ এবং বুদ্ধা, এই 4 জনেরও উপরে ছবির কথা মানে আমাদের ইনভিটেশনে। আমার যে 3টি ছবি আছে, বুদ্ধা উইজডম, বোধি দ্য উইজডম, দুর্গা দ্য শক্তি দ্য পাওয়ার, এবং আরেকটি ছবি হচ্ছে ইটার্নাল লাভ, অর্থাৎ রাধাকৃষ্ণ আমাদের চিরপরিচিত পরমারাধ্য দেবতা অথবা আমরা আমাদের ভালোবাসার মানুষ। তো আমার সবকটি ক্যানভাসের ওপরে মিক্সড মিডিয়ার ছবি। আমি প্যাশনেট আর্টিস্ট ফ্রম শান্তিনিকেতন। একটা বিশেষ দিন, পুজো একদমই এসে গেছে, সবারই মনে এখন একটা উৎসব ভাব। বেঙ্গল আর্ট ফ্যাক্টরি খুব পারফেক্ট টাইমে একটা এক্সিবিশন করছে এবং থিমটাও রাখা হয়েছে নারী শক্তি। তা আমরা এখন তো মানে মায়েদের আরাধনারই টাইম, পিতৃপক্ষ শেষ হয়েছে, মাতৃপক্ষ শুরু হয়েছে, তো সেই সময় একটা খুব সুন্দর এক্সিবিশন এবং ম্যাক্সিমাম যে এক্সিবিট যেগুলো আছে প্রায় 70টার মতো, সবকটাতের মধ্যেই কিন্তু তাদের কি মাতৃশক্তিকেই আবাহন করা হচ্ছে এবং আমরা চাইছি যাতে অসুরদের নিধন করে উনি সুখ এবং শান্তি দেন আমাদেরকে, এবং
আমাদের বেঙ্গল আর্ট ফ্যাক্টরিকে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই কামনা। দেখুন, মিস্টার কিঙ্কর ব্যানার্জি যিনি কনভেনর বেঙ্গল আর্ট ফ্যাক্টরি, তার সঙ্গে আমার প্রায় বছর 12-13 রিলেশনশিপ, আলাপ পরিচয়। আমি বেঙ্গল আর্ট ফ্যাক্টরি হয়ে আগে সোলো করেছি কলকাতার বিভিন্ন গ্যালারিতে। রামকৃষ্ণ মিশন গোলকাপাড়াকেই প্রথম। আমি বিদেশে থাকি, চায়নায় থাকি, কিন্তু এসে ওনার সঙ্গেও প্রদর্শনী করি, বাইরে তো হয়ই আমার প্রদর্শনী। আর আমার খুব ভালো লেগেছে যে এরম একটা সময়ে, আর বিশেষ করে আমি থিমটা নিয়ে খুব আকর্ষণ বোধ করেছিলাম। নারী শক্তি থিমটা খুব একটা বড় থিম, তার কারণ ভীষণ টাইমলি। আর আমি যদিও টপিকের মধ্যে ছিল কালী, দুর্গা, রাধা, যা কিছু হোক নারীর উপর, কিন্তু আমি যখন নারী নিয়ে কাজ করতে গেলাম, আমি এই কাজগুলো রিসেন্টলি করেছি, তো শিল্পীদের হচ্ছে সেই পাত্রদা আমরা তো আমাদের মনের এক্সপ্রেশন তো ক্যানভাসে স্থান পায়, বা ক্যামেরা থ্রু দিয়ে স্থান পায়, বা ইনস্টলেশনে স্থান পায়। তো প্রত্যেকটা আর্টিস্টে আমি অন্তত আমি যে বয়সটাতে পৌঁছেছি, সেক্ষেত্রে নবীন বা আপকামিং শিল্পীদের জন্য আমরা এটাই বলবো যে সব সময়ই যে আমাদেরকে ঘর সাজানোর এলিমেন্ট হিসেবে বা কোন ছবি আমার বিক্রি হলে, হ্যাঁ অবশ্যই ভারতবর্ষের শিল্পীদের সেই জায়গাটা এখনও আমরা পেয়ে উঠিনি যে ছবি করছি মনের খিদের জন্য ছবিটা করলাম, সেটা বিক্রি হলো না। করতে হয় পাবলিক ডিম্যান্ডে কমিশন ওয়ার্ক, কিন্তু আমি এটাই বলবো যে কিছুটা অন্তত মনের স্বাধীনতাকে, বা আমরা যেটাতে ক্যারিড অ্যাওয়ে হয়ে যাচ্ছি সেইগুলোর বশবর্তী হয়ে কিছু অন্তত ছবি ভালো করা, যাতে মন কিছু বলতে পারে। আমি তো